আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি-শার্ট ডিজাইন জুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে একটা টাইপোগ্রাফির উপরে ডিজাইন করব। তো আশা করি যারা নতুন আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এটা কয়েকটা এভাবে করা যায়, আমি চেষ্টা করব সবগুলো এভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। তো অল্টার ধরে প্রথমে আমি টেক্সটটাকে এখানে কপি করে নিচ্ছি। তো এখানে মূলত আমি দুইটা ফন্ট ইউজ করব। একটা নাম হচ্ছে হ্যাবিটেট, এই ফন্টটাকে নেব, এই দুটাকে। ওকে, আমি ফন্টগুলোর নাম আপনাদের দিয়ে দিচ্ছি। এখানে মূলত দুইটা ফন্ট ইউজ করেছি আমি। এটার নাম হচ্ছে এনামেলা, দেন এটা হচ্ছে হ্যাবিটেট। ওকে, এই দুইটা ফন্ট আমি মূলত এখানে ইউজ করেছি। আশা করি যারা নতুন আছেন স্ক্রিনশট দিয়ে নামাই নিতে পারবেন। সো এখন আমি ডিলিট করে দিচ্ছি এগুলোকে। সো ওকে, সবগুলোকে আমি ক্রিয়েট আউটলাইন করেছি। সো এখন এটা অ্যালাইনটা করে নেই। এবার পারফেক্ট অনুযায়ী আমার ফন্টগুলোকে আমি বসাবো। তো এখানে একদম পারফেক্টলি, ওকে, জাস্ট এতটুকু অ্যালাইনটা ঠিক করে নেই। সো অ্যালাইন ঠিক আছে। দেন হচ্ছে এটাকে আমি একদম ঠিক করে বসাচ্ছি। সো অ্যালাইন, এটাকে একটু জুম করে দেখতে হবে, এখানে একটু প্রবলেম আছে। ওকে, সো এখানেও এই দুটাকে ধরে অ্যালাইন করে দেন হচ্ছে আমি জাস্ট এবার এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, এটাকে উপরের দিকে নিয়ে যাই, এটাকে একটু ওকে। এবার আমি পজিশনটা ঠিক করে নিচ্ছি, পজিশন অনুযায়ী ঠিক করে নিচ্ছি। এটাকেও পজিশন অনুযায়ী ঠিক করে নিই, ঠিক আরেকটু নিচের দিকে নিয়ে আসি। সো এবার পজিশন ওকে, ঠিক আরেকটু নিচের দিকে নিয়ে আসা যাবে। সো এবার সবগুলোকে ধরে আমি আরেকটা বার অ্যালাইন করে নিচ্ছি। তো মোটামুটি আমার ফন্টের যে পজিশন সেটা আমি ক্রিয়েট করছি। এবার হচ্ছে আমার একটা লাইন টুল নিতে হবে। সো এখান থেকে আমি একটা লাইন টুল নিচ্ছি, এতটুকু। চাইলে আমি আরেকটু বাঁকা করে নিতে পারি, এতটুকু। ওকে, সো এবার হচ্ছে এটাকে ধরে শিফট এবং অল্টার চেপে আমি এতটুকুভাবে একটা কপি করলাম। দেন হচ্ছে কন্ট্রোল ডি যদি দেয় তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে আর কি। কন্ট্রোল ডি দেন হচ্ছে থাকে এতটুকু, দেখি কয়টা হলো। হ্যাঁ, মেবি আমার 5টা কালার নিয়েছি, তাহলে 1 2 3 4 5টা কালারই ঠিক আছে। তো এগুলোকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। চাইলে আমি এগুলোকে একটু ছোটো করে নিতে পারি, জাস্ট এতটুকু, যাতে আমার কালারটা আমি পারফেক্টলি বসাতে পারি। তো এই অবস্থা চাইলে এখন যেভাবে আছে এভাবে চাইলে আমি এখানে দুইটাই কাজ করতে পারি। আমি দুইটাই আপনাদের দেখাবো, যার কারণে এটাকে আমি এই অবস্থায় অল্টার ধরে একটা কপি করে এই পাশে রেখে দিচ্ছি। সো এটাকে আমি পরে দেখাবো। আচ্ছা, এখানে যে কাজটা করবো এখন, আমার এই সবগুলাকে চাইলে আমি স্ট্রোক করে দিতে পারি, এতটুকু দিয়ে দিলাম। দেন হচ্ছে অবজেক্ট থেকে হচ্ছে অবজেক্ট এক্সপ্যান্ড করে দিলাম। দেন হচ্ছে এই সবগুলোকে এবার ধরবো, ধরে এখান থেকে হচ্ছে ডিভাইডেড থেকে আমি ডিভাইডেড করে দেব। ডিভাইডেড করে দিলে সো এখানে আনগ্রুপটা যদি করে দেই তাহলে এখান থেকে এগুলো সবগুলোকে আমি ডিভাইডেড করে দিতে পারি। চাইলে আপনারা স্ট্রোক ছাড়াও দিতে পারেন। আচ্ছা, ওটা প্রয়োজনে আমি দেখিয়ে দিচ্ছি একটু ব্যাক করে। আচ্ছা, যাই হোক, ব্যাক করে নিয়ে আসলাম, আর একটু ব্যাক করি। সো এটাকে এগুলাকে আমি চাইলে ফিল স্ট্রোক সব অফ করেও দিতে পারি। অফ করে যদি দিই তাও হবে, সমস্যা নেই। যদি দিই তাও হবে। তাহলে ধরলাম, সবগুলোকে ধরলাম, ধরে এখান থেকে আমি ডিভাইডেড করে দিলাম। সো এখান থেকে অবজেক্টকে এক্সপ্যান্ড করে নিই। দেন হচ্ছে আনগ্রুপ যদি করি তাহলে এখান থেকে এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলোকে ডিলিট করে দিচ্ছি। দেন হচ্ছে ডিলিট, এই পাশে ডিলিট, এখানেটা ডিলিট করে দিলাম। সো এবার
এখান থেকে আমাকে কষ্ট করে সবগুলোকে ধরে ধরে গ্রুপ করে নিতে হবে। এটাকে আর এটাকে ধরলাম, দেন হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এবং একটা কালার দিয়ে দিয়ে আইডোপার দিয়ে, আপনি এখানে দেখবেন যে আইডোপার আছে, এটাকে ক্লিক করে দেন হচ্ছে একটা কালার দিয়ে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। সেখানেও সেম, এটাকে ধরলাম শিফট চেপে, এখানে যখন আমরা সবগুলোকে সিলেক্ট করবো আমার শিফটটাকে চেপে ধরতে হবে, শিফট ধরে দেন হচ্ছে এইভাবে এটাকেও আমি পজিশন অনুযায়ী যেগুলো ছিল আমি সব নিয়ে নিলাম। সো কন্ট্রোল জিতে গ্রুপ, দেন হচ্ছে এটাকেও একটা কালার রাখলাম। আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে, সেগুলো আমি সলভ করে দিচ্ছি। এটাকে ডিলিট করে দেই, এটাকেও ডিলিট, এটাকেও ডিলিট। সো ওকে, জাস্ট এটাকে ধরবো শিফট দিয়ে, এটাকে এখানে একটা অংশ আছে এটা, এটাকে ধরবো, এটা এটা দেন হচ্ছে এটাকে ধরলাম, এখান থেকে এটাকে ধরবো, এর এই অংশ, দেন হচ্ছে এই অংশ। সো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ কালার করি, তাহলে বোঝা যাবে যে আমার কোন অংশটা বাকি আছে। সো এখানেও সেম, এই অংশটা রয়ে গেছে, এটাকে ডিলিট করতে হবে। সো এটাকে ডিলিট ডিলিট দেন হচ্ছে ডিলিট, এখানে এই অংশটা ডিলিট, এটা ডিলিট ডিলিট দেন হচ্ছে ডিলিট। এখানে একটু প্রবলেম আছে, এই অংশটাকে এটা ডিলিট করে দিতে হবে। সো ওকে, এবার সেম এখান থেকে এটাকে ধরবো শিফট শিফট দেন হচ্ছে এটাকে ধরে এখানে ধরে এটা এটা এখান থেকে এই অংশটা, এখান থেকে এই অংশটা, এইটা। সো ওকে, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিচ্ছি, এটাকে একটা কালার দিলাম, এই কালারটা। সো এখানে একটু মিস্টেক আছে, সেগুলো আমি ঠিক করে নিচ্ছি। এটাকে ডিলিট করে দিলাম, এটা ডিলিট ডিলিট, এখানে ডিলিট। এটাকে আমার এর সাথে শিফট ধরে গ্রুপ করে দেন হচ্ছে আইডোপার দিয়ে কালারটা দিয়ে দিলাম। সো এখানেও মিস্টেকটা ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট, এটাও ডিলিট, দেন হচ্ছে এটাও ডিলিট। সো এবার এখানে যে গ্রুপটা ছিল এটাকে ধরবো শিফট ধরে, এটা এটা হচ্ছে এটা। সো এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমার আইড্রপারটা দিয়ে এই কালারটা দিয়ে দেব। সো হয়ে গেল, যেখানেও সো প্রবলেম আছে, এই যে এটা ডিলিট, এখানে অংশটা ডিলিট ডিলিট, এটা ডিলিট, এখানে মেবি নাই, এটার সাথে এটাকে শিফট ধরে গ্রুপ করতে হবে, দেন হচ্ছে আইডোপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। সো মোটামুটি এটার যে প্রবলেমগুলো ছিল সলভ। তাহলে এগুলো সবগুলোকে এবার ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। সো হয়ে গেল, এই হচ্ছে একটা ওয়ে। আরেকটা ইজি ওয়ে হচ্ছে এগুলো সবগুলোকে আমি ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করতেও পারি, না কোনো সমস্যা নাই। এবার এই অবস্থায় থাকা অবস্থায় আপনারা কাজ করতে পারেন, এগুলাকে, আচ্ছা সমস্যা নেই, আমি এখান থেকে দেখাচ্ছি। সবগুলোকে ধরলাম, ধরে এখান থেকে আপনার যে কালার প্লেটটা আছে যে এটাকে নিয়ে আসার পর এখানে দেখবেন যে এখানে শেপ বিল্ডার টুল আছে, আপনি একটু খেয়াল করবেন যে শেপ বিল্ডার টুল, এটাকে ক্লিক করতে পারেন, অথবা শর্টকাট হচ্ছে শিফট এম, এম চাপলেও এই শেপ বিল্ডার টুল আসবে। আসার পর এখান থেকে আপনার কালারটা সিলেক্ট করবেন, এখান থেকে কোন কালারটা, ধরেন এই কালারটা আমি দিতে চাচ্ছি, তাহলে এখানে সেটা ক্লিক করলেই ওই কালারটা এখানে মানে হয়ে যাবে আর কি। সো আরেকটা যদি আমি নেই, এই কালারটা নিচ্ছি, এখানে দেন হচ্ছে এই জায়গায় এখানে ক্লিক করলাম, এই জায়গায় এটাতে এটাতে এটাতেও সেম আরেকটা কালার যদি নেই, সাপোজ এই কালারটা নিচ্ছি, তাহলে এটাতে একটু জুম করে নেই, এখানে এই জায়গায় আরও অনেক অ্যাপ আছে, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেটা ভালো লাগে সেটা ফলো করে আপনারা কাজ করতে পারেন, আশা করি প্রবলেম হবে না। দেন হচ্ছে এটা এটা আচ্ছা, এটাকে আমি হলুদটা সিলেক্ট করি, দেন হচ্ছে এটাকে এটা এটা আচ্ছা, এখানে আরেকটা কালার নেই, মেবি আচ্ছা এই কালারটা রাখলাম, তাহলে দিয়ে দিলাম এখানে এটা।
সো এখানে হয়ে গেল। দেন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে রাখলাম। সো হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। দুইটা ওয়েতেই আপনারা চাইলে কাজ করতে পারেন। এখানে কিছু প্রবলেম আছে, চাইলে দেখেন এখানে কিন্তু এই যে প্রবলেমগুলো হচ্ছে এই যে এইগুলা হোলগুলা, এগুলোকে চাইলে আমরা একটু কষ্ট করতে পারি। এটাকে ডাবল ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে লাইন টুলটাকে নিয়ে এখান থেকে এই যে আমাদের ম্যাজিক টুলটা আছে এটা যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এটার ভিতরে যে প্রবলেমগুলো ছিল ওগুলো মানে এই যে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা যদি ক্লিক করি তাহলে এই যে এগুলা এরকমভাবে এটার সাথে সিলেক্ট হয়ে যাবে। দেন ডিলিট চাপলেই ওগুলা চলে যাবে। যারা নতুন আছেন তাদের জন্য এটা কিন্তু একটা প্রবলেম হতে পারে। দেখেন এখন কিন্তু আর ওই যে ইফেক্টগুলো কিন্তু এর ভিতরে নেই, একদম পারফেক্টলি একটা সলিড কালারই হয়ে গেছে। তো আশা করি আমার এই টিপসটা আপনাদের ভালো লাগছে। যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা পুশ করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।